হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বর্ষা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটু দূরে এক জায়গায় যাব, তো সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর। আর তোমরা তো জানোই যে ব্যাঙ্গালোর তার নিজের ওয়েদারের জন্য ফেমাস। এখানকার ক্লাইমেট খুব ভালো। অ্যাকচুয়ালি না, এখানে যারা বাইরে থেকে আসে তারা ব্যাঙ্গালোরের ক্লাইমেটের জন্য না অন্য কোথাও যেতে চায় না। কারণ গরমের টাইমে আমাদের ওখানে যেমন প্রচণ্ড গরম, আবার ঠিক ঠান্ডার টাইমে প্রচণ্ড ঠান্ডাও পড়ে। কিন্তু এখানে তো সেরকম না, নাতিশীতোষ্ণ আবহাওয়া। তাই এখানকার ওয়েদার আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা দেখে একদিকে ভালোও লাগছে যে ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেল, চারিপাশটা পুরো সবুজে ঘেরা, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আবার একদিকে মনে হচ্ছে যে এতটা দূরে এক জায়গায় যাচ্ছি, কিন্তু সেখানেও যদি বৃষ্টি হয় তাহলে টোটালটাই মাটি হয়ে যাবে। এপাশে আমার মাম্মামও ঘুমিয়ে পড়েছে। আর যত এগোচ্ছি তত যেন বৃষ্টি আরও বেড়ে চলেছে। যেতে যেতে তো আমি একবার মলয়কে বলেই ফেললাম যে তুমি গাড়িটা ঘুরিয়ে নাও, আমরা আবার বাড়ি ফিরে যাই। কারণ দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আমরা অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। এখানেও দাঁড়িয়েছে একটা ভাজির দোকানে। এটা না আলুর চিপস না, এটা আমি জানি না ওরা কিছু মাটির আলু বা অন্য কিছু হতে পারে, আমার সঠিক নাম জানা নেই। সেই জিনিস দিয়ে বানাই, কিন্তু চিপসগুলো খেতে খুব ভালো হয়। আর এখানে না প্রত্যেক এলাকায় এলাকায় এরকম ভাজির দোকান দেখতে পাওয়া যায়। আমরা এখন যে জায়গায় যাচ্ছি, তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো এটা একটা পাহাড়ি এলাকা, কারণ দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আশপাশের ভিউটা দেখো কি সুন্দর। এখানে অবশ্য এখন বৃষ্টি হচ্ছে না, আগেই বৃষ্টি হয়ে গেছে। এখন যাই হোক বৃষ্টিটা বন্ধ আছে, তো আমি সেটাই প্রে করছিলাম যেন আর বৃষ্টি না হয়। আর এই পাহাড়ের চূড়াটা দেখো, মেঘ যেন পুরো চাদরের মতো ঢেকে রেখেছে। ভিউটা দেখতে এত সুন্দর লাগছে, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো। সামনাসামনি দেখতে তো জাস্ট খুব সুন্দর। আর ঠান্ডার কথা তো বলাই যাবে না, প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা। বাইরে হাওয়া কেমন বইছে সেটা তোমরা ছাতাটা নড়া, গাছপালাগুলো নড়া দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে মলয় ভুট্টা কেনার জন্য দাঁড়িয়েছে, আর দোকানদারি করছে বাবা এবং তার ছেলে। বাবা ভুট্টাগুলোকে পুড়াচ্ছে, আর ছেলে তার বাবাকে সাহায্য করছে খোসা ছাড়িয়ে ভুট্টাটাকে পুরো ক্লিন করতে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত ঠান্ডার মধ্যেও এত হাওয়া দিচ্ছে, বাচ্চাটা না ফুল হাতা কোনো গেঞ্জি, না ফুল প্যান্ট, সোয়েটার, টুপি কিচ্ছু পরেনি। হয়তো এখানে থাকে, ওর এভাবেই অভ্যাস। যাই হোক, মলাই ভুট্টা পোড়া নিয়ে চলে এসছে। আর এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির সিজনে কে ভুট্টা পোড়া খেতে ভালোবাসে না, তাই না? আর আমি তো প্রায় 2 বছর পর খাচ্ছি, কারণ মাম্মাম ছোট ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম, সেই টাইমে খেতে দিত না বাড়ির লোক। এখন আমরা পাহাড়ের উপরে উঠছি। চারিপাশটা দেখো কি সুন্দর। প্রকৃতি যে এতটা সুন্দর সেটা এরকম ভাবে না দেখলে হয়তো আমরা বুঝতেই পারি না। না যে সবসময় ট্রাফিক, লোকজনের ভিড়ভাট্টা এরকমই দেখে থাকি,
কিন্তু এরকম পরিবেশ আমার তো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি খুব এনজয়ও করছি এই টোটাল ব্যাপারটাকে। চারিপাশে কতটা সুন্দর, কত গাছপালা, পুরো সবুজের সমারোহ। আর এই যে একটু ধোয়া ধোয়া যে ব্যাপারটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যত ওপরের দিকে যাচ্ছি ততই এরকম ধোয়া ধোয়া ব্যাপারটা চলে আসছে। আমি তো ফার্স্টে দেখে ভাবছিলাম যে এটা কুয়াশা, তো মলয় আমাকে বললো যে এটা কুয়াশা না, এটা মেঘ। যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণেই এখানকার ওয়েদারটা এরকম হয়ে গেছে। যত উপরের দিকে যাচ্ছি মেঘও তত পরিমাণে বাড়ছে। ঠিক দেখে মনে হচ্ছে আমাদের ওখানে শীতকালে যেমন কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে চারিদিকে যেমন ঝাপসা ঝাপসা ধোয়া ধোয়া একটা ব্যাপার থাকে, দেখে ঠিক তেমনই লাগছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কুয়াশার পরিমাণটা কতটা বেশি। মানে আমি তো কুয়াশায় বলে ফেলছি, যেহেতু আমি কুয়াশা দেখেই অভ্যস্ত। আমার খুব ভালো লাগছে এই যে ওয়েদার, এই যে ভিউ। আমি এর আগে না কখনো এভাবে দেখিনি, তো সেই কারণে আমি খুব এনজয়ও করছি ব্যাপারটাকে। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর যত উপরে আসছি মেঘ দেখছি আরও বেশি পরিমাণে হচ্ছে। সামনে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না কোনো কিছু। আর ঠান্ডা তো বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ঠান্ডা। এটা হচ্ছে নন্দী হিলসের এন্ট্রেন্স। আমরা নন্দী হিলসেই এসছি। তো এখানে ফার্স্টে গাড়িটা পার্ক করে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে দেন সেখান থেকে বাসে করে আমাদের টপে যেতে হবে, কারণ এখানে গাড়ি অবধি এইটুকুই অ্যালাউ, গাড়ি নিয়ে এরপর আর কোনো অ্যালাউ নেই। আর আমরা চলেও এসেছি এখানে টপে। আসার পরে আমার মাম্মামকে তো আমি গাড়ির মধ্যেই 4-5খানা সোয়েটার, টুপি, ওর সোয়েটারের ভেতর আরও 2-3টে গেঞ্জি আমি সমস্ত কিছু পরিয়ে নিয়েছিলাম, কারণ ওপরে যতটা ঠান্ডা ঠিক ততটা পরিমাণেই হাওয়া বইছে। আর হাওয়ার পরিমাণটা আমার চুল দেখেই তোমরা বুঝতে পারবে। আমি তো আবার মলয়কে এটাও বলছি যে আমাকে পুরো পাগলের মতোই লাগছে যেভাবে আমার চুল উঠছে। তো যাই হোক, তোমাদের এবার নন্দী হিলস কেন ফেমাস তার সেই মেন ভিউটাই দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ভিউটা। দেখো মেঘ কেমন ভেসে চলছে, মেঘের সাথে আমরা মনে হচ্ছে যেন একই সাথে রয়েছি। আমার তো ভিউটা দেখে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি কখনো ব্যাঙ্গালোর আসো তো আমি অবশ্যই বলবো নন্দী হিল আসো, প্লিজ ভিজিট করো। তোমাদের সকলের খুব ভালো লাগবে, কারণ চারিদিকটা প্রচণ্ড পরিমাণে সবুজ। আর এই মেঘের এই যে ভিউটা বলে বোঝাতে পারবো না। তো টাটা।